আমার জেড প্লাস নয়, আমার যে ক্যাটাগরি, আমার কি রোগ হ্যান ত্যান, আমার যিনি পিএসও আছে সব জানে। কারণ কি তৎক্ষণিক যদি আমার কিছু হয়ে যায়, যদি আপনাদের দোয়া আশীর্বাদে আমার ওইসব কিছু নাই, তাহলে কি ওষুধটা তো এনাদেরকে দিতে হবে না? কিছু নিয়মিত ওষুধ খাই বা কোনো নেশা আছে না আছে টোটালটা জানাতে হবে পিএসওকে। এই আমার পিএসও আমার কত অবধি যায়, গেট পর্যন্ত যায়। যদি আমার বাড়ির মধ্যেও যাই, এই যেখানে আমি কথা বলছি, কেউ পারবে এসে আমাকে ধাক্কা মারতে? মনে হচ্ছে ছেড়ে দেবে? প্র্যাকটিস 1 সেকেন্ডে 2টো করে গুলি বার করা, এরা প্র্যাকটিস 1 সেকেন্ডে যেটা আছে গুলি 2টো করে ছুটবে। এই ধরনের একটা প্রিমিয়ার জাস্ট বলছে এটা প্র্যাকটিসের কথা, এইটা আছে তো এরকম থাকে, এইটা আসবে 1 সেকেন্ড, এখানে 2টো করে গুলি মারতে হবে। তো এইটা পাস করে এখানে এসে আছে, মনে হয় ধাক্কা দিলে পার পেয়ে যাবে। ও ধাক্কা দিলেও যদি পার পেয়েও তারপরে গুলিটা কিন্তু লাগবেই, যেখানে চাইবে সেখানে মারবে। আগে AK-47 নিয়ে ঘুরতো, এখন AK-47 নেয় না, M5 দিয়েছে। কারণ আমি জিজ্ঞাসা করলাম, ও নেটে সার্চ ফার্চ করে দেখলাম যে M5 আর AK-47 এর কি ব্যাপার। AK-47 হচ্ছে একদম ধার করে উড়িয়ে দেবে, আর M5 হচ্ছে যেখানে টার্গেট করবে সেখানেই, নাকে তো নাকে, চোখে তো চোখে, কপালে কপালে নিয়ে ঘুরছে, বুঝতে পেরেছেন? তো আমি বোঝানোর জন্য বলছি, তাহলে মমতা ব্যানার্জির সাথে তো পিএসও ছিল, হয় পিএসও ধাক্কা মেরেছে, নালে পিএসও ওখানে ছিল না, আর নালে পরিবারের লোক ধাক্কা মেরেছে ফেলেছে ওনাকে। ডক্টর বলছেন, পারিবারিক বিষয় আমি বলতে চাই না, কিন্তু প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে। ডক্টর বলেছিল যে পেছন দিক থেকে নাকি কে ধাক্কা মেরে ওনাকে ফেলে দিয়েছেন, উনি ওনার পরিবারের কাছে সুরক্ষিত।